চিকিৎসা বিজ্ঞানী হিসেবে, ক্লিনিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে আমি ফার্স্ট। বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আমার আছে। তো আমার যদি কিছুই থাকে, তারপর সব থেকে বড় কথা, আমি ইন্টারন্যাশনাল পুলিশ কমিশনে জয়েন করেছিলাম, যেটা থেকে তার একটা ক্লু পেয়েছে যে তারা একটা মিথ্যা কথা বলেছে, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়েছি, যেটা কিনা টোটালি মিথ্যা। আমি সব জায়গায়, আমি আইপিসি জয়েন করছি, বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, সেখানেও আইপিসির পরিচয় দেওয়া হয়েছে। তারা এখন আমার যদি আইপিসিতে জয়েন করেও কোনো অন্যায় হয়ে থাকে, এত বড় অন্যায় আমি করে ফেলি, সেটার বিচার করবে কিন্তু অনারেবল কোর্ট। এটা কিন্তু কোনো র্যাব অফিসার র্যাব হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে 6 দিন 5 দিন আটকে রেখে টর্চার করবে, তারপর মিডিয়ার সামনে প্রেজেন্ট করবে যে একে মাদক সহ পাওয়া গেছে, নিজেরা ইউনিফর্ম বানিয়ে পরিয়ে ছবি তুলবে, ভিডিও করবে, এভাবে প্রেজেন্ট করবে। আমি জানি না আইন কি বলে। তো আমি তো অবশ্যই আমি ন্যায় বিচার চাই। অনেকবার আমি আসলে বলেছি যে এটা সম্পূর্ণ মিথ্যে, কারণ আমি ছিলাম আমার বাসায় 28 জুলাই 2021। আমার বাসা থেকে আমাকে কিন্তু নিয়ে যাওয়া হয়, সেটা র্যাব হেডকোয়ার্টারে। এবং কোন কোন অফিসার এর পিছনে আছেন সবার নাম যদিও জানি না। আমি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে তাদের বিরুদ্ধে অলরেডি অভিযোগ দায়ের করেছি। এবং আর এখন অনারেবল কোর্টের উপর অবশ্যই আমি ভরসা রাখি, 100% আমি কনফিডেন্ট আমি ন্যায় বিচার পাবো, জাস্টিস পাবো ইনশাল্লাহ। কারণ অনারেবল কোর্ট তো একজন বিচারকের আসনে যখন একজন বিচারক বসেন, উনি তো আমার আপনার মতো সাধারণ ইন্ডিভিজুয়াল না, ওনার নলেজ, ওনার স্ট্যান্ডার্ড কিন্তু আলাদা। তো অবভিয়াসলি আমি বিশ্বাস রাখি, এবং সব থেকে বড় কথা আমার আইনজীবী ভালো, সব থেকে তার থেকে বড় কথা আমার সাথে আমার প্যারেন্টস এর দোয়া আছে। আমার তো পৃথিবীতে কেউ নাই আমার বাবা মা ছাড়া। আমার বাবা মার দোয়া সবসময় আমার সাথে আছে, এবং সেজন্য হয়তো আমি খুব ভালো একজন অনেস্ট লয়ার পেয়েছি যিনি আমার সাথে সব সময় থাকেন। আমি আশা করি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে আমি কিন্তু কমপ্লেন করেছি, তো সেটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করবে, প্রপার একটা ইনভেস্টিগেশন শেষে ক্রিমিনালদের নামটা বের হয়ে আসবে। এটা তো আমি কেন, সব মানে সবাই আমার সারাউন্ডিংসে যারা আছেন এবং যে মিডিয়ার ভাইয়ারা, আপনারাও রেগুলার আপনাদের সাথে কাজ আছে, ওনারাও কিন্তু সবসময় আশা করছেন যে ঊর্ধ্বতনটা কে। যদিও ডেলিবারেটলি এইসব লোয়ার কোর্টে প্রেসারে রাখা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, এসব আমার নামে অনেক মিথ্যা মিথ্যা কথা বলা হচ্ছে 2021 থেকেই। তো এখন আশা করি ওনাদের তদন্তটা কি হবে, বা হোম মিনিস্ট্রিকে একটা তদন্তের ব্যাপারে বলা হয়েছিল, হাইকোর্ট থেকে অনারেবল হাইকোর্ট অর্ডার করেছিল, ওইটা নিয়ে আবার তারা অ্যাপিলেটে গেছে। এখন অনারেবল চিফ জাস্টিস যদি মনে করেন, আমি মনে করি যত উপরে লেভেলে এটা যাবে আমার জন্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, সেটা তত বেশি মানে আমি ফেভার পাবো, কারণ ওনারা অনারেবল চিফ জাস্টিস বা এরপর যদি আরো, মানে এটা তো একটা লম্বা চেইনের মতো, যেখানেই যাক আমি জানি যে আমি ন্যায় বিচার পাবো, আমি বিশ্বাস রাখি। আপনার কাছে কেন মনে হয় যে কি কারণে এরকমটা হলো? আপনার আচ্ছা, অনেকবার বলেছেন, তারপরও এখন কি মনে হয় এই সময়ে এসে? এটা মেইনলি পার্সোনাল অ্যাঙ্গার এবং প্রফেশনাল জেলাসি থেকে। কারণ এটা অনেকে আমাকে এই কোশ্চেনটা এই কোর্টেও করেছে যে হ্যাঁ আপনি একজন ডক্টর, তা আপনার সাথে কেন এরকম হলো? এরকম তো বাংলাদেশে 87,000 রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার আছে, কেন অন্যদের সাথে না, কেন আপনার সাথে? তো আমি এখন এটা কিন্তু নিজেকে খুব ফোকাস করে বলা না, বা খুব প্রাউড ফিল করে বলা না, কিন্তু যেটা সত্যি নিজেকে ডিফেন্ড করার জন্য তো আমাকে বলতে হবে। যেমন আই এম দ্য ফার্স্ট ফিজিশিয়ান সায়েন্টিস্ট টু অ্যাটেন্ড লিন্ডাউ নোবেল লরিয়েট মিট। বাংলাদেশ থেকে অনেক ফিজিক্স, কেমিস্ট্রি বা ইকোনমিক্স এইসব ডিসিপ্লিনে অনেক সায়েন্টিস্ট অ্যাটেন্ড করেছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানী হিসেবে, ক্লিনিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে আমি ফার্স্ট। বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আমার আছে। তো আমার যদি কিছুই থাকে, তারপর সব থেকে বড় কথা আমি ইন্টারন্যাশনাল পুলিশ কমিশনে জয়েন করেছিলাম, যেটা থেকে তার একটা ক্লু পেয়েছে যে তারা একটা মিথ্যা কথা বলেছে, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়েছি, যেটা কিনা টোটালি মিথ্যা। আমি সব জায়গায়, আমি আইপিসি জয়েন করছি, বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, সেখানেও আইপিসির পরিচয় দেওয়া হয়েছে। তারা এখন আমার যদি আইপিসিতে জয়েন করেও কোনো অন্যায় হয়ে থাকে, এত বড় অন্যায় আমি করে ফেলি, সেটার বিচার করবে কিন্তু অনারেবল কোর্ট। এটা কিন্তু কোনো র্যাব অফিসার র্যাব হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে 6 দিন 5 দিন আটকে রেখে টর্চার করবে, তারপর মিডিয়ার সামনে প্রেজেন্ট করবে যে একে মাদক সহ পাওয়া গেছে, নিজেরা ইউনিফর্ম বানিয়ে পরিয়ে ছবি তুলবে, ভিডিও করবে, এভাবে প্রেজেন্ট করবে। আমি জানি না আইন কি বলে। তো আমি তো অবশ্যই আমি ন্যায় বিচার চাই। নতুন তারিখ হচ্ছে 20শে ফেব্রুয়ারি 2025। জাজমেন্ট রেডি হলে উনি দিয়ে দিবেন। কি মনে হয় খালাস পাওয়ার প্রত্যাশা আছে আপনার? আমি 100% বিশ্বাসী যে ইশিতা খালাস পাবে, কারণ আমি এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা ট্রায়াল ভালো করেছি। তো এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।